غفر المصلين المذنبين بالصلاة والتوبات والاستغفار ونور قلوب المؤمنين المصلين بزياء الأنوار كلمة الشكر আদায় করি সে মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ দয়াই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের অন্যতম দিন পৃথিবীর একটি উত্তম জায়গায় যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ অনুসরণের মাধ্যমে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাতুল ফিরদাউস। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আল্লাহর পথে দাওয়াত এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দেখি আমাদের এই বাংলাদেশে অক্টোবর মাস থেকে শুরু করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 5 মাস বিশেষ করে আমাদের গ্রামের, শহরের প্রত্যেকটা এলাকায় ওয়াজ মাহফিলের জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে এবং ওয়াজ মাহফিল প্রায় অনেক অংশ জায়গায় হয়। এবছর আমরা দেখতে পাচ্ছি বেশ আরো বেশি ওয়াজ এবং মাহফিল হচ্ছে। দিনই মাহফিল এটা একটা উৎসবের মতোই আমাদের এই দেশে একটা প্রত্যেক বছর উৎসব হিসেবেই বেশিরভাগ ক্ষেত্রে পালন করা হয়। আর দেখি আমরা যদি সেখানে লোক সংখ্যা বেশি হয় তাহলে আমরা মনে করি সেটা সাকসেস বা সফলতা। এমনটা সাধারণত আমাদের কাছে মনে হয় যে, আর যদি কোনো বক্তা বেশি গরম, মানে যার বেশি বিরোধী পক্ষকে বলতে পারে, তো তাহলে সাধারণত আমাদের দৃষ্টিতে সেটাকেই সফল বলে আমরা মনে করি। এই দিনই মাহফিল বা ওয়াজ মাহফিল, ওয়াজ শব্দটি মূলত কোরআন থেকে আসছে। ওয়াজ মানে হচ্ছে উপদেশ, ভাষণ, বক্তব্য। আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমার রবের দিকে, এইসব জানলাগুলো বন্ধ করে দিতে হবে একেবারে, ঠান্ডা বাইরে বাইরে আছে, জানলাগুলো খুলে দেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমার রবের দিকে ডাকো উত্তম পন্থায়, সদুপদেশের মাধ্যমে। মাহফিল শব্দটি মূলত সভা বা সমাবেশ। তো ওয়াজ মাহফিল বলতে মূলত যেখানে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা যেই সমাবেশে হবে সেটাকে মূলত কি বলা হয়? ওয়াজ মাহফিল বলা হয়। এই বিষয়ে আমি পরে বলছি। প্রথমে আসলে এটাই ঠিক যে দিনের দাওয়াত দিতেই হবে। দিনের দাওয়াত দেওয়া ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সব নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন মূলত দিনের দাওয়াত দেওয়ার জন্য। এই দিনের দাওয়াত, এই দাওয়াতটা মূলত নবীদের মিশন।
মানুষকে ইসলামের দিকে আহ্বান করা, এই কাজটা কিন্তু মূলত কাদের কাজ? নবীদের কাজ। ও নবীরা মূলত এই কাজ দিয়েই পৃথিবীতে এসেছিল। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য বাণী দিয়েছেন। কিছু বলি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি ওই জিনিসের প্রচার করুন যেটা আপনার রবের পক্ষ থেকে কি করা হয়েছে? অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি আপনাকে, আল্লাহ বলছেন, আমি মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছি, তুমি সেই রিসালাতের দায়িত্ব পালন করবে। তার মানে নবীর মূল কাজ ছিল কি? বাল্লিগ, পৌঁছে দেওয়া, মানুষের কাছে কি পৌঁছে দেওয়া আল্লাহর এই বিধিবিধান, আল্লাহর মর্যাদা, আল্লাহর তাওহীদ, এটা জাতির সামনে পেশ করা নবীর মূল মিশন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির যে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে কি করে? আমলে সালেহ করে, সৎ কর্ম সম্পাদন করে। ওয়া ক্বালা, এবং বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের একজন, অথবা আমি আত্মসমর্পণকারীদের একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদউ ইলা রাব্বিক, তোমার রবের দিকে। মহান আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাযিহি সাবিলি, এটাই আমার পথ। কি পথ? আদউ ইলাল্লাহ, যে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, ওয়া মানিত্তাবানি, এবং আমার যারা অনুসারী। তাহলে একসাথে অর্থ হচ্ছে, আল্লাহ বলছে, হে নবী কুল, হে নবী আপনি বলুন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, যে আমি এবং আমার অনুসারীগণ এই আল্লাহর দিকেই মানুষকে আহ্বান করি। তাহলে এই আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে নবীর জন্য কি ছিল? ফরজ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ না দাও, ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, যদি মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ না করো, আওলা ইউশিকান্নাল্লাহু আযাবাম মিন ইনদিহি, তাহলে অচিরেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব নেমে আসবে। তখন তোমরা আল্লাহর নিকটে দোয়া করবে, ওয়ালা ইস্তাজাবু লাকুম, আর ওই সময়তেই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা দোয়া করলেও সেই দোয়া আল্লাহ কবুল করবে না। তাহলে মারাত্মক না? এত বড় মারাত্মক
যদি আপনি সত্যের দাওয়াত না দেন, হকের দাওয়াত না দেন, আর মন্দ থেকে নিষেধ না করেন, দুটো দুই জিনিস না। একটা হচ্ছে হকের দাওয়াত দেওয়া, আর একটা হচ্ছে মন্দ থেকে নিষেধ করা। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ। উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, যে এই তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে কি নিষেধ করবে। আল্লাহ বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সব সময় তোমাদের ভিতরে একটা দল থাকতেই হবে, একটা উম্মাহ, একটা গোষ্ঠী, একটা জাতি, অল টাইম এই ধরনের বুকে থাকতেই হবে ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে সর্বসময় ভালোর দিকে ডাকবে, মানে আল্লাহর দিকে ডাকবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সতের দিকে ডাকবার কি করবে? অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াত এবং হাদিস গুলো থেকে আমরা সহজেই বুঝতে পারি যে দাওয়াতের কাজ করা কি জরুরি। মানুষের নিকটে ইসলামের বাণী পৌঁছে দেওয়া কি জরুরি। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু, তোমরা পৌঁছাতে থাকো, আমি আমার পক্ষ থেকে ওয়ালাউ আয়া, যদি তোমরা একটি আয়াত জানো, একটা হাদিস যদি আপনি জানেন, ওই একটা আয়াত যদি আপনি জানেন, তো ওই একটা আয়াত আপনার আরেক ভাইকে যে বিপদে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি একটা জিনিস জানেন, আপনার ভাই সেটা জানে না, আর এটাই ঠিক বেশিরভাগ মানুষ কি জানে না। এ কথা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞতা স্বীকার করে এই মানুষের সংখ্যা কম। আল্লাহ বলছে আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কিছুই জানে না। আল্লাহ বলছে আকসারুহুম ফাসিকুন, অধিকাংশরাই ফাসিক। আল্লাহ বলছে আকসারুহুম জাহিলুন, আরে অধিকাংশরাই জাহিল। কিন্তু বেশিরভাগই তো বর্তমানে শিক্ষিত, তাই না? জাতির বর্তমান বেশিরভাগ লোকই কি শিক্ষিত, একটা মানসম্মত শিক্ষা বেশিরভাগ লোকই পাচ্ছে। কিন্তু মালিক বলছেন আকসারুহুম জাহিলুন, অধিকাংশ লোকই জাহেল, মূর্খ, অজ্ঞ। কি জানে না, কি বোঝে না? আল্লাহকে চেনে না, ইসলামকে বোঝে না। এই জন্য জাতির নিকটে ইসলামের বাণী সঠিকভাবে পৌঁছে দেওয়া কি জরুরি। তো নবী নেই, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। নবীরা কোন সম্পত্তি রেখে যায় না, নবীরা রেখে যায় কি জ্ঞান। আলেমরা ওইখান থেকে জ্ঞান আহরণ করে ওই জ্ঞান মানুষের কাছে প্রচার করবে, এটা আলেমদের দায়িত্ব। তাহলে যিনি দাওয়াত দিবেন তার প্রথম কাজ হচ্ছে আগে ইসলাম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে একটা পারফেক্ট জ্ঞান অর্জন করা। তাই কেন পারফেক্ট জ্ঞান অর্জন করা? এ দেখেন, আবার আমি সূরা ইউসুফের ভিতরে ঢুকে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, যে আমি এবং আমার অনুসারীগণ মানুষকে আল্লাহর দিকে ডাকি কিভাবে? জাগ্রত জ্ঞান সহকারে। কিভাবে? জাগ্রত জ্ঞান সহকারে।
তার মানে আপনাকে জানতে গিয়ে আগে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে আগেই কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে দাওয়াত দিতে গেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াত অবতীর্ণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কি দাওয়াত দিয়েছেন? তাওহীদের কেউ বলতে পারবেন? মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান লাভ না করেছেন, তাই না? জ্ঞান লাভ করার পরেই তিনি জ্ঞান আবার মানুষের মাঝে কি বিতরণ করা শুরু করেছেন। তাহলে জ্ঞান আগে অন্বেষণ করতে হবে। মহান আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে তুমি এটা জানো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি, তোমরা যারা জানো না, তোমরা যারা জানো না তারা জিজ্ঞাসা করো যারা জানেন তাদের কাছে। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট দলিল সহকারে। তাহলে যিনি বক্তা হবেন, যিনি দাওয়াত দিবেন, তার প্রথম বিষয় হচ্ছে এই, তাকে আগে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। যদি জ্ঞান অর্জন না করা হয় তাহলে বিপদ হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপরে মিথ্যা লাগিও না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালিয়ালিজিন নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা বলবে, আমার উপরে মিথ্যা লাগিয়ে দিবে, ফালিয়ালিজিন নার, তার থাকার জায়গা জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপরে মিথ্যারোপ করে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেনি এটাকেই যারা ইসলামের ভিতরে, শরিয়াতের ভিতরে ঢোকানোর চেষ্টা করেছে, তখনই তার থাকার জায়গা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে দাওয়াত দেওয়া ফরজ বা জরুরি, তবে সকলের জন্য নয়, তাদের জন্য যারা জ্ঞান অর্জন করেছে। আর প্রথমে এই ক্ষেত্রে আগে জ্ঞান অর্জন করতে হবে। 2 নাম্বার হচ্ছে, শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, আগে নিজেকেও সেই আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন ওই কথা বলো যা তোমরা নিজেরাই করো না। আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন তা বলো? মানুষকে ভালো হওয়ার কথা বলো, নিজেরাই খারাপ। তোমরা কেন এমন করো? কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকটে অনেক বড় পাপ। নিজেরা যদি আমল না করা হয় আর যদি জাতির কাছে ধর্ম প্রচার করা হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি হয়? অনেক বড় পাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যাচ্ছেন, যাওয়ার পথে, আসার পথে অনেক দৃশ্য আল্লাহ তাকে দেখিয়েছেন। সুদখোরদের অবস্থা দেখিয়েছেন, আরো জিনাকারীদের অবস্থা দেখিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন। হঠাৎ করেই তিনি দেখছেন রিজালান লা তুখরিজু শাফাহুম মিনান নার, এক শ্রেণীর লোক
যাদের জিহ্বাকে আগুনের কাঠি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, যাওয়ার পথে দেখেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কাঠি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তিনি জিবরিলকে বলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? যাদের জিহ্বা আগুনের কাঠি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাউলা মিন খুতবাতিল উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের ক্ষতি বক্তা, যাদের জিহ্বা আগুনের কাঠি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কেন? এ কারণে যে তারা আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল মারুফ ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এরা হচ্ছে তারা যারা জাতির সামনে এসে বড় বড় কথা বলে, হকের কথা বল, তোমার ভালোর কথা বলতে যে আপনারা ভালো হন, এই করেন এই করেন, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, কিন্তু নিজেদের বেলায় এটা ভুলে থাকতো, মানে যেন এই বিধান নিজেদের বেলায় নয়। কিতাব, তারা কিতাব তেলাওয়াত করত, আফালা ইয়াকিলুন, কিন্তু এই কিতাবের মর্ম তারা অনুধাবন করত না। যদি আপনি বর্তমানে এই ওয়াজ মাহফিলের দিকে দেখেন, তাহলে আপনাকে বেশিরভাগই এরকমই মনে হবে, ইল্লা মাশাআল্লাহ, একেবারে অল্প কিছু আলেম ছাড়া। আমি সকলকেই খারাপ বলছি না, কারোর নাম ধরেও বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম। এখন দেখবে আলোচনার সিস্টেমটা কি? আলোচনার সিস্টেম হচ্ছে এই প্রায় যখনই যেই বক্তা যেইখানে বক্তব্য দেয়, সেখানেই দেখবেন তিনি কি আন্তর্জাতিক মুফাসসির কোরআন। বেশিরভাগই আমরা দেখি তার নামের আগে কি থাকে, আন্তর্জাতিক অথবা খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। আসলেই যে কোরআনের তাফসীর করতে পারে কিনা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তবে মাহফিলগুলো আমরা তো যেয়ে দেখেছি, আমি নিজেও যাই। কালকেও অনেক বড় একটা মাহফিলে গিয়েছিলাম, লক্ষ লক্ষ লোক। এতটাই খারাপ লাগলো যখন একজন আলিম কোরআন তেলাওয়াত শুরু করলো, আর সেই কোরআন তেলাওয়াতটা পুরাটাই একেবারেই মনে হচ্ছে কোনো না কোনো গান অথবা কোনো হিন্দি গান, এরকম একটা স্টাইল। কোরআন এভাবে তেলাওয়াত করার কোনো সুযোগই নেই। কোরআন অবশ্যই সুন্দর করে সুমধুর আওয়াজে তেলাওয়াত করতে হবে, কিন্তু এই সুর যেন কোনো গানের সুরের সাথে হবে না। লক্ষাধিক লোক সকলেই একেবারে মোহিত হয়ে আছে। যখন বুখারীর ওই হাদিস পড়তাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, আরে অচিরেই এমন এক শ্রেণীর আলেম আসবে, এমন এক শ্রেণীর কারি আসবে, এমন এক শ্রেণীর সাধারণ জনগণ আসবে, ইকরাউল কোরআন, যারা কোরআন পাঠ করবে, লা ইউযাবিলু হানাবিরুহুম, কিন্তু এই কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। এটা খুবই কঠিন। কোরআন পাঠ করবে কিন্তু কি হবে না, কণ্ঠনালী অতিক্রম করবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, এরা হচ্ছে ওরা যারা দিন থেকে বের হয়ে যাবে। ওরা কোথায় বের হবে? তীর ধনুক ছেড়ে দেওয়ার পরে তীর যেমন ওই বের হয়ে চলে যায়, একেবারেই আর ইসলাম একেবারে থাকে না কিছু হাতে, ফলা যেমন চলে যায়, ঠিক তেমনই এরা ইসলাম থেকে বের হয়ে যাবে, কিছুই থাকবে না। লক্ষ লক্ষ মানুষ
সকলেই তো মোহিত হয়ে আছে, বোঝার চেষ্টাও করলো না যে এই স্টাইলে কোরআন তেলাওয়াত করার কোনো সুযোগই নেই। কোরআন অবশ্যই সুললিত ভাবে, সুন্দর ভাবে তেলাওয়াত করতে হবে। আমি বেশ আগে ওই বাংলাদেশের একজন ভালো কণ্ঠশিল্পী, আপনার ওই যে ভুলে গেলাম নাম, আবু ওই যে গান গায়, তো তাকে একটা অনুষ্ঠানে বলা হচ্ছে যে আপনি একটু সূরা ফাতিহা পড়েন না, সে হয়তো সে নিজেই বলছে, তো সূরা ফাতিহাটাই পড়লো গানের স্টাইলে। আমার তখন আসলে কলিজা আঘাত লাগলো। আর একজন বড় আলেম সেখানে রয়েছে, সে হয়তো থাকলেও পারে আজকের মাহফিল। আর একজন বড় আলেম সেখানে উপস্থিত, তার সামনে বলা হচ্ছে আগুনকে যে আপনি যে কোরআন তেলাওয়াত করেন, যে গানের স্টাইলে সূরা ফাতিহা পড়লো, আরে কিছু মনেই করে না। আমরা হতবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই, কেন এরকম হবে? এটা কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, ডাইরেক্ট আল্লাহর কালাম। এই পৃথিবীতে আল্লাহর সিফাত, কোরআন তো পৃথিবীতে রানিং আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। এটা কোনো গানের স্টাইলে তেলাওয়াত করার কোনো সুযোগ নেই। লক্ষাধিক জনতা দেখে, 20,000 দেখে, আর বক্তার ওই কোয়ালিটি দেখে আপনি মনে করছেন একেবারে সফল। 2 ঘন্টা বক্তব্য হবে, 1.5 ঘন্টা বক্তব্য হবে। একটা লোক টান দিয়ে জিজ্ঞাসা করেন তো 2 ঘন্টার বক্তব্যে আপনি একটা হাদিস কি শিখেছেন বাংলায় বলেন? খুঁজে পাবেন 1000-এ 1 এরকম লোক কম আছে, 1000-এ 1। অথচ যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে হাদিস পর্যালোচনা করা হয়, ওই জায়গার দাম অনেক বেশি। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনকে আবৃত করা হয়, ফাস্তামিউ লাহু, তখন তোমরা কি করো? শ্রবণ করো। ওয়ানসিতু, এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, এটা আল্লাহ বলছেন তখন তোমাদের উপরে রহমত বর্ষণ হবে। যদি শ্রবণ করা হয়, চুপ থাকা হয়, তো আল্লাহ বলছেন রহমত কি বর্ষণ হবে। আপনারা তো অনেকবারই শুনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা কোরআন তেলাওয়াত করছে, একেবারে চাঁদোয়ার মতো নেমে এসেছে। উসাইদ বিন হুযাইর আস্তা বলে কোরআন তেলাওয়াত করছে, ঘোড়ার আস্তা বলে। কোরআন তেলাওয়াত করার সময় ঘোড়া ছোটাছুটি করছে, ছোটাছুটি করলে তার বাচ্চা শুয়ে আছে। বাচ্চা শুয়ে থাকার কারণে সে চিন্তা করছে ঘোড়া যদি বাচ্চার গার উপরে উঠে যায় তাহলে বাচ্চার ক্ষতি হবে। এই জন্য কিছু সময় কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, ঘোড়াও থেমে গেল। আবার কিছু সময় পরে কোরআন তেলাওয়াত শুরু করলো। আবার যে কোরআন তেলাওয়াত শুরু করলো, আবার ওই ঘোড়া ছটফট করছে। পরে বের হয়ে দেখলো যে একটা চাঁদোয়ার মতো আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উসাইদ তুমি পাঠ করতেই থাকতে, উসাইদ তুমি পাঠ করতেই থাকতে। যদি তুমি এটা সকাল পর্যন্ত পাঠ করতে, তাহলে মানুষ দেখতে পাবে এটা সাকিনা, নাযালাত আলাইহিমুস সাকিনা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত প্রোগ্রাম, যেখানে রিয়েল কোরআন এবং হাদিসের আলোচনা প্রকৃত, নট কোনো কেচ্ছা কাহিনী, কোনো বানোয়াট কথা, ডাইরেক্ট কোরআন এবং হাদিসেরই যেখানে আলোচনা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিক থেকে 1 লাখ 2 লাখ যত লোক হয় হোক, সমস্ত সাইড বাউন্ডারি থেকে ফেরেশতারা কি ওয়া হাফাতুহুমুল মালায়েকা, তো ফেরেশতারা ঘিরে রাখে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত,
ওই সময়তেই রহমত বর্ষণ হয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটের ফেরেশতাদের সাথে আল্লাহ গর্ব সহকারে আলোচনা করে। সুবহানাল্লাহ। জাগার কি মূল্য, এত মূল্য ওই জায়গায় যারা যায় আর যারা শোনে, যারা বক্তব্য দেয়, যারা যায়, উভয় এতটাই মূল্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালাসা কওমুম মিন মাজলিসিন, কোন মজলিসে আযকুরুনাল্লাহ, কোন একটা জায়গায় কোন কওম যখন একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, যে কোনো জায়গায়, যদি তো এমনিতেই মসজিদের ঘরের মসজিদের কথা আলাদা আছে অন্য হাদিসে, কিন্তু এখানে এরকম ভাবে বলা আছে মাজালাসা কওমুম মাজলিসিন আযকুরুনাল্লাহ, কওমের লোকেরা একত্রিত হয়ে যখন একটা জায়গায় আল্লাহর জিকির করে। এবার জিকির করা শেষ মানে আল্লাহকে স্মরণ করে। জিকির বলতে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ এরকম না, মানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আলোচনা শ্রবণ করে, এই জন্য যে তারা জীবনের কি পথ পরিবর্তন করবে, মানবে, সে অনুযায়ী জীবন পরিচালনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তাদের এই আলোচনা শেষ, তখন তাদেরকে বলা হয় কুমু, তোমরা এখন যেতে পারো, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, অবশ্যই আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। ওয়াবুদ্দিলাত হাসানাতিকুম সাইয়্যাতিন, এবং তোমাদের জীবনের সমস্ত পাপকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছেন। এরকম শুধু যে গুনাহ ক্ষমা হয়েছে এরকম বলেনি, বলেছেন যে গুনাহ তো ক্ষমা হলো, জীবনে যে পাপগুলো করেছিলাম এই পাপগুলোতে কি করা হলো, নেকিতে পরিবর্তন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে সেই যে মাজলিস, সেই মাজলিসটা অবশ্যই কোরআন এবং হাদিসেরই হতে হবে না? আর এখন কি হচ্ছে জানেন, এখন রানী আমাদের 8ই জানুয়ারি আগামী বুধবার পোস্টার দেখেছেন সামনে, ডক্টর ইমাম হুসাইন, চেনেন তো মনে হয়, ইমাম হুসাইনকে আল-ইকরা মডেল একাডেমিতে আনা হচ্ছে, উনি প্রধান বক্তা। আপনাদের এই জায়গায় 25-30 জন ওলামা মাশায়েখ, সকলেরই দাবি যে ওনাকে চলবে না। ইমাম হুসাইনের যত বক্তব্য সব নেটে আছে, টান দেন, একটা বক্তব্যে দেখান যে বলেছে যে আল্লাহকে মানা যাবে না, রসুলকে মানা যাবে না, কোন পীর ধরতে হবে, কোন ইমামকে মানতে হবে, কোন পার্টি করতে হবে, দেখেন আপনি একটা বক্তব্য দেখাতে পারবে না। ইমাম হুসাইন কেন? ওটা হাদিসের 50 বছরের যত বক্তব্য নেটে পাওয়া যাবে সব আপনি দেখেন। আমরা একটা সময় কখনো বলিনি যে কোন ইমামের অনুসরণ করতে হবে, কোন নেতাকে এভাবে মানতে হবে, একেবারে নির্ভেজাল ভাবে। যদি কোন ইমামের একেবারে নিষ্কলুষ ভাবে আনুগত্য করতে হয়, তাহলে কার করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আমাদের অপরাধ। কয়েক দফায় চেষ্টা করা হচ্ছে যেন সে বক্তব্য দিতে না পারে। চেষ্টা করছে যারা তাদের জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে তারা। তাহলে আশ্চর্য ব্যাপার, হতবাক হয়ে যায় আমরা। তারাও তো বক্তব্য দিচ্ছি, আর আমরাও তো চাচ্ছি জাতি তাওহীদ জানো। শুনে রাখেন, প্রথমে কি বললাম? দাওয়াত দেওয়া ফরজ বা জরুরি। তারপরে কি বললাম? যিনি দাওয়াত দিবে তাকে বিদ্যা অর্জন করা জরুরি, তাই না?
তারপরে কি বলেছে, যিনি দাওয়াত দিবেন তাকে ওই অনুযায়ী আমল করা জরুরি। তারপরে বলছে শোনেন, যে দাওয়াত দিবেন তাকে এই জ্ঞান থাকতে হবে যে জাতির সামনে আমি কোন বিষয়ে দাওয়াত দিতে হবে, এই জাতির লোকের সমস্যা প্রধান কি, এই সমস্যা সম্পর্কে একটা নরমাল জ্ঞান থাকতেই হবে। আমি চ্যালেঞ্জ, এই জাতি বেশিরভাগ লোক একেবারে ওই তৎকালীন আইয়ামে জাহেলিয়ার যুগের লোকেরা যেমন আল্লাহকে চিনত না, এখনো বেশিরভাগ লোক আল্লাহ সম্পর্কেই জ্ঞান নেই। তো এই জাতির সামনে আগে সালাত সিয়াম বলেন আর বলেন, হজ যাকাত বলেন আর বলেন, যে কোনো জায়গায় আলোচনা করতে হলে আল্লাহ সম্পর্কে আলোচনা থাকতেই হবে। কারণ গোটা কোরআন আপনি ৬২৩৬টা আয়াত, তো ৬২৩৬টা আয়াত আপনি খোলেন, টান দিয়ে চেক করেন, জায়গায় জায়গায় দেখবেন শুধু আল্লাহর কথা আছে, শুধু আল্লাহর কথা। অল্প জায়গায় আছে সালাত, সিয়াম, হজ, জাকাত, দান, সাদকা, ফিতরা, ভালো আচরণ করো, এগুলো হচ্ছে অল্প জায়গায়। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় শুধু আছে মালিকের পরিচয়। আর এটাই ঠিক, এদেশের বেশিরভাগ লোক মালিক সম্পর্কে, আরে যিনি বক্তব্য দিলেন তারও তো মালিক সম্পর্কে ভয় থাকা উচিত। যে আজকে আমি এত লক্ষাধিক মানুষের সামনে হোক আর ১০ জন মানুষের সামনে হোক, আমি যে বক্তব্য দেবো এটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আর দেখবেন এক শ্রেণীর ইউটিউবার আছে না, আরে কি বলবো, এরা হচ্ছে এরকম, এরা বক্তব্য শুনে বক্তব্য ধারণ করে, ওই বক্তব্যের ভিতরে কিছু কিছু আছে যেগুলো একেবারে খুব গুরুত্বপূর্ণ, আবার কোনটা একটু উল্টো পাল্টাও হয়ে যায়। বক্তা অনেক সময় ভুল হতেই পারে, অনিচ্ছাকৃত হয়ে যায়, ইচ্ছাকৃত ছাড়াও। এরা আবার কি করবে, শুধু এরা যে সওয়াব অর্জন করছে তার জন্য না, এদের মৌলিক ইচ্ছা হচ্ছে এদের বক্তব্যগুলো যেন ভিউ বেশি হয়। এদের বক্তব্যগুলো ভিউ বেশি হওয়ার কারণে এদের একটু উপার্জন হবে, যে কারণে বক্তা বক্তব্য দিচ্ছে, যে শিরোনাম, এরা শিরোনাম নিজেরাই চেঞ্জ করে লাগিয়ে দিচ্ছে, নিজেরা শিরোনাম তৈরি করে 5 মিনিটের একটা কাটিং বক্তব্য চালাচ্ছে। মানুষ আগেও জানে না, পরেও জানে না, ব্যাস মন্তব্য করে দিচ্ছে, হচ্ছে না? আবার দেখবেন এরকম, এই এখন এই ফেসবুক, ইউটিউবে দেখবেন অসংখ্য লোক আছে এরকম, যারা হয়তো মনের দিক থেকে ভালো কিন্তু ধর্ম বোঝে না। এটাই বেশিরভাগ বাঙালিদের, আমাদের এটা অনেকেই বেশিরভাগ, মানে আমরা ওই এরকম যে অন্ধ ধর্মভক্তি আমাদের ভিতরে, ধর্মের পরে একটা টান আছে, কিন্তু ধর্ম জেনে বুঝে মানতে হবে এমন হিসাব নেই। ভালোবাসে ইসলাম, দেখবেন হঠাৎ করে একটা বাণী দিয়ে দিচ্ছে, আর একজন লাইক শেয়ার কমেন্টস করে দিচ্ছে। আদৌ ওটা বুখারীতে আছে কিনা, আদৌ ওটা তিরমিজিতে আছে কিনা দেখার বা জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। তাহলে আপনি ওখানে হাত লাগাবেন না। যেখানে আপনার জ্ঞান নেই মালিকের কথা, সূরা বনী ইসরাঈল ৩৬ নম্বর আয়াত, মালিক রাজকীয় ভাষায় ফরমান দিয়েছেন। মালিক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ের জ্ঞান তোমার নেই সে বিষয়ের পিছনে তুমি ধাবিত হয়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমার চোখ, তোমার কান, তোমার হৃদয়, প্রত্যেকটা জিনিস কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। লাইক করছেন, কমেন্ট করছেন, আপনি কি মনে করছেন ওগুলোর ভিডিও পাওয়া যাবে না? কিয়ামতের দিন দাঁড়াবেন যখন, আপনি ডান সাইডে তাকাবেন, ও যত দূর চোখ যায় দেখবেন সব বিভিন্ন কালারের ভিডিও হয়ে আছে। সব আপনার জীবনের যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে একদম সব পাবেন দেখতে, যে কবে কোথায় জেনা করেছেন, মদ খেয়েছেন, কোন খালে কি করেছেন, টাকা মেরে দিচ্ছেন কিভাবে, সামনে দিয়ে উপর দিয়ে জমি ঠকানো, আল ঠকানো, সব একেবারে স্পষ্ট হয়ে আছে, দেখতে পারবেন, সবই আপনি জানতে পারবেন। অতএব এগুলো করবেন না। আর যারা ইউটিউবার আছে একেবারে
কি বলবো, বেশিরভাগই আরে এমনও আছে ইউটিউবার যে হচ্ছে হিন্দু, জানেন আপনি? এমনও আছে যে হচ্ছে হিন্দু, সেই ওয়াজ মাহফিল নেটে দিচ্ছে, কারণ দিচ্ছেই তো বোঝে না ধর্ম কাকে বলে, কিন্তু ও দিচ্ছে। বলেন তো কেন দিচ্ছে? উপার্জনের জন্য, ধর্ম প্রচারের জন্য না। ওই যে খাইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যার মাধ্যমে বিজয় হবে। তো সকলেই মনে করছে যে আমাকে দেবে, আমাকে দেবে। সকালবেলায় সকলে একটা বেশ মানসিক প্রস্তুতি নিচ্ছে, যদি আমাকে দেয়, আমাকে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলী কোথায়? আলী তো বলছে আলীর চোখের সমস্যা, তো আলীকে ডেকে নিয়ে আসুন। আগে জানলেও তারা আমাকে ডেকে নিয়ে আসা হল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একেবারে চকচকে, মানে নতুন চোখ, চকচক করে দেখতে, মানে কোনো রোগই নেই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে পাঠালেন বড় হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একেবারে অভিযান পরিচালনা করতেই থাকবো যতক্ষণ না তারা আমাদের মতো না হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তা আগে না, আমি তাদেরকে দাওয়াত প্লেস করো। আলী, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ, আয়াহদিয়া বিকা, যদি অহিদান, যদি একটা লোক, আলী যদি একটা লোক তোমার কথাই সঠিক পথ পায়, হেদায়েত পেয়ে যায়, তাহলে আরবের তৎকালীন সময় বিখ্যাত ছিল লালুট। লালুট ছিল আরবের সবচেয়ে দামি সম্পদ। একটা লোক যদি আলী তোমার কথায় হেদায়েত হয়ে যায় না, তাহলে আরবের এই বিখ্যাত লালুটের চেয়ে ওইটারই দাম অনেক বেশি। কেন বেশি? আরেকটা বলি, 15 মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলাল হুদা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরিহিম ওয়া মান তাবিআহু লা ইয়াকুজ যালিকা মিন উজুরিহিম শাইআ। আপনি একজন লোক টার্গেট করবেন যে একটা লোক সঠিক দিন পাবে, এটা আপনি মাথায় রাখবেন। আপনাদেরকে বলছি, আপনি 10 জন লোক আপনার কথায় আসবে এরকম মাথায় রাখবেন না। আপনি হিসাব করবেন যে 3 মাস বা 6 মাসের ভিতরে আমি একজন লোক যেন সঠিক দিন পাই। তার পিছনে আপনি চা খাওয়াবেন, তার পিছনে খরচ করবেন, তার পিছনে 20 টাকা ব্যয় করবেন, 50 টাকা ব্যয় করবেন। এবার যেদিনও হক মেনে নেবে, ওটাকেও তো আপনি খরচ সব তো পাবেন ইনশাআল্লাহ, আপনার উদ্দেশ্য ভালো। আর যেদিনও হক মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাআ ইলাল হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরিহিম ওয়া মান তাবিআহু লা ইয়ানকুস যালিকা মিন উজুরিহিম শাইআ। আপনার ডাকে যে লোক হক মেনে নিল, ও যেদিন থেকে হক মানা শুরু করলো, হক যত অনুযত আমল করলো, ওর আমলের একটা অংশ আপনি পেয়েই যাবেন। তবে ও যে আমল করছে ওইখান থেকে যারা পরিমাণও, তাকে আল্লাহ তার অঙ্ক পাইলে লিখলে কত, 10, ওকে 10 দেবে। তবে যে যার কারণে এই অঙ্কটা করলো, অঙ্ক শিখলো, তাকেও 10। তাহলে এই জন্য এই রাস্তায় আপনাকে 1000 লোক ভালো হবে এমন চিন্তা মাথায় নেওয়ার দরকার নেই। আমি একজন করে আসুক। আগে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। 950 বছরে প্রত্যেক বছরে যদি একটা করে লোক হতো, তাহলে কত লোক হতো? 950 লোক হতো। আমাদের তবলিগের ভাইরা বলে কত? 83 জন বা 87। সঠিক সংখ্যা আল্লাহ জানে, তবে বেশিরভাগ মত হচ্ছে 16-17 এরকম কিছু। আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানে। তো আমাদেরকেও দাওয়াত দিতে হবে। আপনাদেরকে বলছি, আপনারাও চেষ্টা করবেন একজন লোক, তার পিছনে খরচ করবেন। ভাই আপনি হাদিস পড়েন না, আপনি বুখারী শরীফটা পড়েন বা কোরআনের আয়াতগুলো পড়েন বা একটু দেখেন, আপনি আপনার মতো করে চলার চেষ্টা করেন, সমস্যা নেই। কিন্তু আপনি একটু আয়াত দেখেন, একটু হাদিস দেখেন। আপনি তো মানুষ, আপনাদের সুন্দর আল্লাহ চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনি পড়েন।
তাকে উৎসাহিত করবেন দিন বুঝার জন্য, ইনশাআল্লাহ আপনিও কিছু পাবেন। সমাজ উপস্থিতি, আমরা দেখি যে বেশিরভাগ মাহফিলগুলো যেভাবে অবাধ নারী পুরুষের চলাচল হয়, যেটা আসলে একটা ইসলামী অনুষ্ঠান হিসাবে এটা আসলে কখনোই কাম্য নয়। নারীরা যেতে পারে না, নিজের আলাদা পরিবেশ থাকলে আমরা বলবো না যে যাওয়া যাবে না। সারা দুনিয়ার বাজার ঘাটে সব জায়গায় যাচ্ছে, মাহফিলে যাওয়া যাবে না এ কথা আমরা বলি না, যাওয়া যাবে যদি সেরকম ভালোভাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশটা কি সঠিক নয়, ফিতনা। এরকম সময় আজ যারা আমরা বক্তব্য দিচ্ছি তো আসলে খুবই কঠিন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 15 শেষ করে 1 মিনিট এই হাদিসটা বলতে শেষ করি। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে আমার একটা সময় আসবে যখন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, বুঝছেন, মুসল্লি একেবারেই বেশি কিন্তু ঈমানদারের সংখ্যা খুবই কম। তো মাহফিলে যাচ্ছে, দেখবেন সিগারেট খাচ্ছে, সবই চলছে, কোনো পরিবর্তন নেই। 2 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য শোনার পরে একটা বক্তব্য একটা অংশ বলতে পারবে না। আর যারাই বা বক্তব্য দিচ্ছে তারাই আবার অনেক সময় আছে কিচ্ছা কাহিনী আর গীবত আর বিভিন্ন বলেই সময় পরিবর্তন করছে। প্রত্যেককেই হিসাব দিতে হবে। আর যারা এরকম কাজ করছে সে যত বড়ই বক্তা হোক, নামের আগে পিছে যতগুলো ডিগ্রি হোক ওটা বড় কথা না, কি দাওয়াত দিচ্ছে জাতির সামনে এটার হিসাব হবে। আমি হই আর যেই হই হিসাব দেওয়াই লাগবে। তো আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক আল্লাহুম্মা আমিন। আমরা যেন তাওহীদের উপরে এবং সুন্নাহর উপরে অটল থেকে ইসলামের পথে পড়তে পারি। আল্লাহ আমাদের তৌফিক আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু তাআলা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'a ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া মালিকুম বির রাউফির রহিম।